হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, দেখছেন আমার এই ক্লায়েন্টের অনেক কোকড়া কোকড়া চুল, সারা মাথাতে দেখুন ভরপুর কোকড়া কোকড়া চুল। সো আমরা এই পুরো চুলগুলাকে আমরা হেয়ার স্ট্রেট করব। তো যারা হেয়ার স্ট্রেট করা শিখতে চান তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। তো গাইস, আজকের ভিডিওটি কেউই স্কিপ করবেন না। এক ভিডিওতে জানতে পারবেন কিভাবে হেয়ার স্ট্রেট কিংবা হেয়ার রিবন্ডিং করতে হয় স্টেপ বাই স্টেপ। তো গাইস, প্রথমেই দেখছেন আমরা চুলগুলা শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলগুলাকে শুকিয়ে নিচ্ছি। তো বুঝতে পেরেছেন, আমরা চুলগুলা হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নিলাম। তারপর যেটা করব দেখছেন, স্ট্রেটনার মেশিন আমরা ফুল ভোল্টেজ দিয়ে নিয়েছি, 220 ভোল্টেজ আমরা দিয়ে নিয়েছি। সো তারপর চুলে সুন্দরভাবে আমরা ক্লিপিংটা সেরে নেব। এর ভিতরে মেশিনটা হিট হতে থাকবে। তো আমাদের মেশিন হিট হওয়া কমপ্লিট। এখন আমরা ডিরেক্ট আয়রনে চলে গিয়েছি। সো দেখছেন, একবারে পিছ থেকে আস্তে আস্তে করে ধরে ধরে আমরা চুলগুলা আয়রন করা শুরু করে দিয়েছি। তো ভিডিওটি কেউই স্কিপ করবেন না, অবশ্যই জানতে পারবেন এক ভিডিওতে কিভাবে আপনি হেয়ার স্ট্রেট করতে হয়। তো যারা এখনও আমাদের ভিডিওতে লাইক করেননি, দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। তো তারপর দেখছেন আস্তে আস্তে আমাদের পুরো মাথার চুলই আয়রন করার প্রায় শেষের দিকে। তো প্রথমে আমরা মাথার চুলগুলা ওয়াশ করে নিয়ে শুকিয়ে আমরা আয়রন টেনে নিচ্ছি এক টান। তো আরও এক টান দিতে হবে। সো আস্তে আস্তে দেখাবো। আগে আমরা আয়রনের কাজটি কমপ্লিট করে নিই। আজকের আয়রনটি করছেন, হেয়ার স্ট্রেটটি করছেন কাটিং স্টার রকি রায়। তো আস্তে আস্তে দেখুন আমাদের সামনের চুলগুলাও স্ট্রেট করা হয়ে গেছে। তারপর এই যে ক্রিম মিল্ক প্রোটিন ABC, সো 3টে ক্রিম। তো প্রথমে আমরা 1 নাম্বার ক্রিম, এই ক্রিমটা একটা বাটির ভিতরে ঢেলে নেব। তো আমরা আজকে মিল্ক প্রোটিন হেয়ার রিবন্ডিং ক্রিম দিয়ে আমরা চুলগুলো স্ট্রেট করব। তো প্রথমে 1 নাম্বার ক্রিম আমরা ঢেলে নিয়েছি। তো তারপর চুলের উপরে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে করে পুরো ক্রিমটাকে আমরা পুরো চুলে লাগিয়ে নেব। তো কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো তারপর ক্রিমগুলো আমাদের লাগানো কমপ্লিট। 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট রাখার পরে আমরা চুলগুলা সাদা পানি দিয়ে ওয়াশ করে মুছে নিচ্ছি। তো বুঝতে পেরেছেন, প্রথমে এক টান দিয়ে 30 মিনিট ক্রিমটা রেখে আমরা চুলগুলা শুকিয়ে আবারও আমরা দ্বিতীয় টানে চলে গিয়েছি। তো প্রথমেই আমরা এক টান দিয়েছি, তো এটা দ্বিতীয় টান চলছে। দ্বিতীয়বারের মতন চুলগুলো আয়রন করা শুরু করে দিয়েছি। তো দেখতে থাকুন দ্বিতীয়বারের মতন আমরা কিভাবে চুলগুলো আয়রন করি। একই প্রসেসে পুরো মাথার চুল এভাবে ধরে ধরে আস্তে আস্তে করে আমরা চুলগুলা সোজা করে নিলাম। তো তারপর 2 নাম্বার ক্রিম, তো 2 নাম্বার ক্রিমও আমরা একই সিস্টেমে বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। তো তারপর আমরা সেই ক্রিমটাকে এই চুলের উপরে অ্যাপ্লাই করব। তো দেখুন 2 টান হয়ে গেছে আমাদের। তো আমরা এই চুলের উপরে 2 নাম্বার ক্রিমটি অ্যাপ্লাই করছি। তো ধীরে ধীরে আমরা পুরো চুলেই ক্রিমটাকে আমরা বসিয়ে দেব। তো আমাদের ক্রিম লাগানো কমপ্লিট। যেটা দেখছেন এটা হচ্ছে হেয়ার স্টিম। তো আমরা এখন 2 নাম্বার ক্রিমটি লাগিয়ে আমরা চুলে একটু স্টিম করে নেব 15 থেকে 20 মিনিটের মতন। আমরা চুলের উপরে স্টিমটি বসিয়ে দিয়েছি। তো স্টিম করা কমপ্লিট। চুলগুলা আবারও আমরা ওয়াশ করে নিয়েছি, পানি দিয়ে ওয়াশ করে দেখুন ড্রাই মেশিন দিয়ে আমরা চুলগুলা শুকিয়ে নিচ্ছি। তো তারপর এই যে 3 নাম্বার ক্রিম দেখছেন, এটা হচ্ছে আপনার কন্ডিশনারের মতন, কন্ডিশনার বলে। তো আমরা চুলের উপরে আবারও আমরা 3 নাম্বার ক্রিমটি অ্যাপ্লাই করছি। 2 টান শেষে 2 টান দেওয়ার পরে 2বার আয়রন করার পরে আমরা এই ক্রিমটাকে 3 নাম্বার ক্রিম লাগিয়ে কিছুক্ষণ 10 মিনিট রেখে আমরা চুলগুলো আবারও
শুকিয়ে ড্রাই করে নিয়েছি। এখন লাস্ট লুকটা দেখুন। অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে